প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। সাধারণ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে তোমাদের একটা আছে চ্যাপ্টার, দেখতে হলে আলো চাই। তোমরা ক্লাস 8-এ আলো সম্পর্কে জেনেছ। এক গামলা পানিতে আমরা এক গামলা পানি নিয়ে তাতে যদি টর্চের রাত্রেবেলা এক গামলার পানিতে যদি টর্চের লাইট দিয়ে আলো দেই, মনে করো টর্চের আলো দেই, তো দেখবা যে একটা অংশ আলোর একটা অংশ ছিটকে গিয়ে পাশের দেওয়ালে ছাটা পড়ছে, আলো আসছে। আর একটা অংশ দেখবা পানির ভিতরে চলে গেছে। তো যে অংশটা পানির উপরিতলে বাধা পেয়ে ছিটকে চলে গেছে, দেওয়ালে যেয়ে পড়ছে, এটিকে বলে প্রতিফলন। আর যে অংশটা পানির মধ্যে বাঁকা হয়ে ভিতরে পাত্রের তলায় আলোটা গেছে, এটাকে বলা হয় প্রতিসরণ। তাহলে দুই ধরনের ঘটনা ঘটছে এখানে, আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ। তো প্রতিফলন কি? আলোকরশ্মি কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় পূর্বের মাধ্যমে ফেরত আসলে এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এই প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা আয়নায় আমাদের চেহারা দেখি, প্রতিবিম্ব দেখতে পাই। আয়নার মধ্যে আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। এই আয়নাটা কি? দর্পণ। আয়নার বিজ্ঞানের ভাষায় নাম হচ্ছে দর্পণ। তো দর্পণ কাকে বলে? যে স্বচ্ছ প্রতিফলক পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলা হয়। তো দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে স্টেনলেস স্টিল চামচ তোমরা ব্যবহার করো। যদি নতুন চামচ থাকে, তোমরা দেখবা যে যে অংশটা গভীর সেটাকে অবতল দর্পণ বলা হয়, আর উল্টা পিঠটাকে উত্তল দর্পণ বলা হয়। তো উত্তল দর্পণে তোমার ছবিটা দেখবা ছোট দেখায়, আর অবতল দর্পণে তোমার ছবিটা দেখবা উল্টা দেখায়, মাথা নিচে পা উপরে, এরকম উল্টা দেখায় প্রতিবিম্ব এগুলো। আচ্ছা, তো উত্তল দর্পণ কী কাজে লাগে? তোমরা বাসে রওনা হয়েছ, দেখবা যে বাসে ড্রাইভারের বাম পাশে হুডের উপরে দেখবা যে যেখানে একটা উত্তল দর্পণ লাগানো আছে, চারিদিক থেকে আলো এসে সেই দর্পণে পড়ে, যার ফলে ড্রাইভার বাসের বাম পাশ জানলা দিয়ে এবং ডান পাশের জানলা দিয়ে দেখতে পায় কোনো গাড়ি আসছে বা আশেপাশে কিছু আছে নাকি। ওই দর্পণে তাকালেই গাড়ির বাম পাশে এবং ডান পাশে পিছনে দেখতে পায়। আচ্ছা, এবং পিছন সাইডে দেখতে পায়। পিছনে দেখবা যে গ্লাস থাকে, ওখান দিয়ে দেখতে পায় পিছনে কোন গাড়ি আসছে। তাহলে এটা ড্রাইভিংয়ের কাজে ব্যবহার হয় উত্তল দর্পণ বেশিরভাগ। আচ্ছা, কারণ এতে উত্তল দর্পণে অনেক দৃশ্য সে দেখতে পায়, বাম পাশ ডান পাশ পিছন সব দেখতে পায়। আবার ডান পাশেও একটা দেখবা জানলার বাইরে ছবি থাকে উত্তল দর্পণ। এখন আসে অবতল দর্পণ। অবতল দর্পণ কী কাজে লাগে? তোমাকে যে চামচের কথা বললাম,
একটা কলম যদি চামচের ভিতরে স্পর্শ করাও দেখবে যে কলমটা অনেক মোটা দেখাচ্ছে। অর্থাৎ এখানে ছোট বস্তু বড় দেখায়, ফোকাস দূরত্বের ভিতরে চলে গেলে কোনো বস্তু অনেক বড় দেখায়। তোমার 2-way মিরর, এক ধরনের আয়না পাওয়া যায়, দেখবা যে তোমার মুখটাকে অনেক বড় দেখায়, চুলগুলো অনেক মোটা মোটা দেখায়। তো এগুলো কি অবতল দর্পণ। অবতল দর্পণ ডাক্তাররা ব্যবহার করে, কানের মধ্যে যদি কিছু প্রবেশ করে সেটা অবতল দর্পণ দিয়ে বড় করে কানের ছিদ্রটাকে বড় করে দেখতে পাইছে। আগে টর্চের লাইট কপালে দেখবা টর্চ থাকে, একটা টর্চের লাইট কানের মধ্যে পড়ে এবং একটা দর্পণ থাকে, সেই দর্পণে ছিদ্রে কানের ভিতরে কিছু থাকলে সে দেখতে পায়, বড় করে দেখতে পায়। আচ্ছা, এটা গেল দর্পণের প্রতিফলনের ঘটনা। প্রতিফলনে আমরা দর্পণ হিসাবে ব্যবহার করি প্রতিফলন ঘটনাটা। এরপর আসো প্রতিসরণ। যে অংশটা পানির নিচে চলে গেল, আলোর যে অংশটা পানির নিচে চলে গেল, অর্থাৎ পানির ভিতরে প্রবেশ করে বেঁকে গেল, এটাকে প্রতিসরণ বলা হচ্ছে। আলোর প্রতিসরণ। আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় বিভেদ তলে অর্থাৎ মাধ্যমদ্বয়ের সংযোগ তলে বেঁকে যায়, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে খাড়াভাবে প্রবেশ করলে, খাড়াভাবে লাইট মারলে কিন্তু বাঁকাবে না। একটা লাইটকে যদি খাড়াভাবে মারো, আলোটা তলায় চলে যাবে কিন্তু বাঁকাবে না, কিন্তু তির্যকভাবে মারলে বেঁকে যায়। এই জন্য আলোক রশ্মি এক মাধ্যম থেকে এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশের সময় বিভেদ তল মানে মাধ্যমদ্বয়ের সংযোগ তলে কি বেঁকে যায়, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোর প্রতিসরণের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে, এটা লিখছি না কারণ তোমরা ক্লাস 8-এ পড়ছো এটা, হ্যাঁ, শুধু একটু স্মরণ করো তাইলে হবে। আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব। দেখো তোমাদের মুখস্থ আছে হয়তো, যদি পড়ে থাকো, একই সমতলে থাকবে, একই সমতলে থাকে। আচ্ছা, অর্থাৎ তুমি পূর্ব দিক থেকে যদি টর্চ মারো তো পশ্চিম দিকের দেওয়ালে তোমার আলোটা যাবে, আর উত্তর দিক থেকে যদি টর্চ মারো দক্ষিণ দিকে আলোটা যাবে। প্রতিফলনের ক্ষেত্র এই সূত্র, আর প্রতিসরণের ক্ষেত্র এই একই সূত্র। একই সমতল মানে একই প্লেটে থাকবে। আপতিত রশ্মি প্রতিফলনের বেলা প্রতিফলিত রশ্মি, হ্যাঁ, আর প্রতিসরণের বেলা প্রতিসরিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকে। এরপর আসো, তোমরা জেনারেল ম্যাথে সাইন, কস, ট্যান এগুলো পড়েছ, এখানে সাইনটা লাগবে। দুইটি নির্দিষ্ট মাধ্যমের জন্য একই বর্ণের আলোর জন্য, বর্ণ মানে রং, বিভিন্ন রং আবার বিভিন্ন রকম বাঁকায়, তাহলে লিখতে হবে দুইটি নির্দিষ্ট মাধ্যমের জন্য আচ্ছা একই বর্ণের মানে একই রঙের একই বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত
একটি ধ্রুব সংখ্যা হবে। এটাও তোমরা ক্লাস 8-এ পড়ছো। দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য একই বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হবে। পরীক্ষা আসলে পারবা তো? আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে প্রতিসরণ কি কাজে লাগে। তো প্রতিসরণের কাজটা জানতে গেলে তোমাকে লেন্স সম্পর্কে জানতে হবে। লেন্স কাকে বলে? চশমাতে ব্যবহার করা হয়, দেখবা। লেন্স দূরবীনে ব্যবহার করা হয়, দূরের জিনিস কাছে দেখার জন্য দূরবীনে ব্যবহার করা হয়। অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় ছোটো জিনিসকে বড় করে দেখার জন্য। দূরবীক্ষণ হচ্ছে দূরের জিনিসকে কাছে দেখার জন্য। হ্যাঁ, তারপরে চোখের সমস্যার জন্য লেন্স ব্যবহার করা হয়। লেন্স কাকে বলে? দুইটি গলীয় পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ প্রতিসারক, দুইটি গলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দুইটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স আবার দুই রকম আছে। উত্তল লেন্স, ঠিক দর্পণের মতো। উত্তল লেন্স, এর আরেকটা নাম হচ্ছে অভিসারী লেন্স। আর আরেকটা হচ্ছে অবতল লেন্স। এর আরেকটা নাম হচ্ছে অপসারী লেন্স বা অপসারী লেন্স। অভিসারী লেন্স কাকে বলে? যে লেন্সের মাঝখান মোটা, প্রান্তভাগ সরু। যে লেন্সের মধ্যভাগ মোটা আর প্রান্তভাগ সরু, দুই প্রান্ত সরু, তাকে অভিসারী লেন্স বলে। কেন অভিসারী বলা হয়? উত্তল লেন্স, অভিসারী লেন্স বিভিন্ন নামে ডাকা হয়। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এই লেন্সে আপতিত হলে, এসে পড়লে প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়। অভিসারী অর্থ মিলিত হওয়া। এই জন্যে এই লেন্সের নাম, দেখো, একগুচ্ছ সমান্তরাল, দূর থেকে যে আলোগুলো আসে তাকে সমান্তরাল আলো ধরা হয়। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এই লেন্সে, উত্তল লেন্সে যদি এসে পড়ে, এটা প্রতিসরণের পর মানে ভেদ করে যাওয়ার সময় একটা বিন্দুতে মিলিত হয়। এটাকে লেন্সের ফোকাস বলা হয়, প্রধান ফোকাস। আচ্ছা, বোঝা গেল? এই জন্য এর নাম হচ্ছে অভিসারী। অনেকগুলো রশ্মিকে একটা বিন্দুতে মিলিত করে, তাই একে বলা হয় অভিসারী লেন্স। এরপর অবতল লেন্স আসো। যে লেন্সের প্রান্তভাগ মোটা কিন্তু মাঝখান সরু আর এই দুই প্রান্ত কি মোটা, এটাকে অবতল লেন্স
আরেকটা নাম হচ্ছে অপসারী লেন্স। অপসারী লেন্স। কেন একে অপসারী লেন্স বলা হয়? আলোকরশ্মি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি অবতল লেন্সে যদি আপতিত হয়, এরা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, তবে একটা নিয়মের মধ্যে ছড়িয়ে যায়। এরা কখনোই মিলবে না, এরা ছড়িয়ে যায়, অপসারিত হয়, মানে ছড়িয়ে যায়। এই জন্য এর নাম হচ্ছে অপসারী লেন্স। আচ্ছা, এখন ওই রশ্মিগুলোকে পিছন দিকে যদি বাড়ানো হয়, তাহলে কিন্তু মনে হয় যেন এরা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস। এই লেন্সের ফোকাস। লেন্সের ভিতরে আলো ভেদ করে যায়। হ্যাঁ, দর্পণের মধ্যে আলো ভেদ করে যেতে পারে না, কিন্তু লেন্সের ভিতরে আলো ভেদ করে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আলোকরশ্মি একটা বিন্দুতে মিলিত করে, অনেকগুলো আলোকরশ্মিকে একটা বিন্দুতে মিলিত করে। এটা বলা হয় প্রধান ফোকাস। ফোকাস করে, এক বিন্দুতে ফোকাস করে সমান্তরাল আলোকরশ্মি। আর একটা দেখলাম ছড়িয়ে যায়, মনে হয় কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এটা হচ্ছে এই লেন্সের ফোকাস পিছনে। ওই লেন্সের ফোকাস সামনে হয়, কিন্তু এই লেন্সের ফোকাসটা পিছনে হয়। আচ্ছা, কেন এগুলো আলোচনা করছি আমরা? আমরা যে চশমা ব্যবহার করি, তো এখানে চশমার মধ্যে দুই ধরনের লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, চশমা কেন ব্যবহার করি? আমরা দেখতে হলে আলো চাই। আলো ছাড়া কি দেখা যায়? হ্যাঁ, আগে ধারণা করা হতো, আগের যুগে ধারণা করা হতো যে চোখ থেকে আলো বের হয় এবং সেই আলো দিয়ে বস্তু দেখে। হ্যাঁ, এই জন্য কেউ অন্ধ হয়ে গেলে বলে তার চোখের আলো নষ্ট হয়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, এরকম বলতো। কিন্তু বিজ্ঞানীরা এখন দেখছে যে কি না, চোখ থেকে কোনো আলো বের হয় না। সূর্যের আলো বা অন্য কোনো উৎস থেকে আলো, হারিকেনের আলো বা লাইটের আলো কোনো বস্তুতে এসে পড়লে সেখান থেকে প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে, বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, তখন বস্তুকে আমরা দেখতে পাই। বস্তু থেকে কোনো আলো না আসলে আমরা বস্তুকে দেখতে পাই না। তো আমাদের চোখের সমস্যা হয়, চোখের ত্রুটি। চোখের ত্রুটি আমাদের দুই ধরনের ত্রুটি দেখা যায়। কেউ দূরের বস্তু দেখতে পারে না, কাছের বস্তু দেখে। অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখে, তার বাইরে সে দেখে না। প্রয়োজনে এই অসুখটা বেড়ে গেলে মানুষের সাথে ধাক্কা খায়, একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে যায়, কারণ সে দূরের লোকজনকে চিনতে পারে না, মানুষ আসছে না কি আসছে। এটা খুব বিপজ্জনক। হ্যাঁ, এই জন্য এদেরকে চশমা ব্যবহার সবসময় করতে হয়, সবসময় চশমা ব্যবহার করতে হবে। তো এটাকে বলা হয় কি? অদূরবদ্ধ দৃষ্টি। অদূরবদ্ধ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি। অদূরবদ্ধ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি, ইংরেজিতে বলে মায়োপিয়া। এদের সমস্যা কি? এদের সমস্যা একটাই, যে দূরের বস্তু দেখে না, একটা নির্দিষ্ট দূরত্বের পর্যন্ত দেখে, তার বাইরে তারা দেখে না। সুস্থ চোখ কি বলতো? সুস্থ চোখ কাছের বিন্দুটা হচ্ছে 25 সেন্টিমিটার, কিন্তু অসীম দূরত্ব সে দেখতে পায়। একটা সুস্থ মানুষের সুস্থ চোখ সর্বনিকটে 25 সেন্টিমিটার পর্যন্ত দেখে, আর দূরে অসীম আকাশে চন্দ্র সূর্য সব দেখতে পায়, অনেক দূরের বস্তু সে দেখতে পায়। আর সব কাছে হচ্ছে 25 সেন্টিমিটার। নিকটতম বিন্দু হচ্ছে সুস্থ চোখে, নিকটতম বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, আর দূরবিন্দু হচ্ছে কত? অসীম। দূরবিন্দু হচ্ছে অসীম। কিন্তু অসুস্থ চোখ, যেটা বললাম যে মায়োপিয়া,
অসীম দূরত্ব দূরের কথা, ওর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখে, তার বাইরে আর দেখে না। মনে করো যে কেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে চোখের গোলকটা যদি বড় হয়ে যায় কোনো কারণে, অক্ষিক গোলক বড় হয়ে গেলে এখানে লেন্স থাকে। এখন বাইরে থেকে আলোকরশ্মি যদি রেটিনা, এখানে রেটিনা বা পর্দা, চোখের পর্দা, এখানে এটাকে রেটিনা বলা হয়। এই রেটিনাতে বস্তুর ছবি পড়লে সেটা চোখে দেখে। এখন রেটিনার মধ্যে যদি না ইমেজ তৈরি না হয়ে রেটিনার সামনে তৈরি হয়, এই আলোকরশ্মিগুলো যদি ছেদ করে চোখের গোলকের মাঝখানে, গোলক রেটিনাটা দূরে সরে গেছে, চোখ বড় হয়ে যাওয়াতে রেটিনাটা দূরে সরে গেছে। এখন দেখো রেটিনার সামনে কোনো এক বিন্দুতে যদি বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে কি সে দেখতে পাবে? সে ঝাপসা দেখবে অথবা দেখতে পাবে না, সে দূরের বস্তু দেখতে পারে না। তাহলে হ্রস্ব দৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখ, সমস্যা একটাই, সে দূরের বস্তুকে দেখতে পারে না। সে একটা নির্দিষ্ট দূরত্ব, মনে করো লেন্স হয়, এই যে এন একটা দিলাম, একটা বিন্দু, এই দূরত্বের সে দেখে, এই দূরত্বের বস্তু সে তার চোখের রেটিনাতে পড়ে, সুতরাং সে দেখে। হ্যাঁ, এই দূরত্বে সে দেখে, কিন্তু এর বাইরে যে কি আছে পৃথিবীতে সে দেখে না। এখন একটা গাড়ি যদি জোরে আসে দূর থেকে, হ্যাঁ, সে তো দেখে না, কিন্তু তার রেঞ্জের মধ্যে আসলে তো ব্রেক করতেও পারবে না এত তাড়াতাড়ি, তো দুর্ঘটনা। তাহলে হ্রস্ব দৃষ্টি সম্পন্ন লোক একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে দেখে না। তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে সে দেখতে পায়, এর বাইরে দেখে না। তো এদের ত্রুটি সারাতে হবে না, এদের ত্রুটি সারালে একটা লেন্স দরকার হয়, চশমা হিসাবে একটা লেন্স দরকার হয়, সেটাকে বলা হয় যে অপসারী লেন্স। এই যে আমরা এটা একটু আগে আলোচনা করলাম, যার প্রান্তভাগ মোটা, মাঝখান সরু, এরকম অপসারী লেন্স ব্যবহার করা হয়। এই অপসারী লেন্সটা কী করে জানো? দূরের কোনো বস্তুকে সে যে পর্যন্ত দেখে সেখানে এনে দেয়, তার প্রতিবিম্বটা এখানে তৈরি করে দেয়। বোঝা গেল? দূরের বস্তু যাই আসুক না কেন, সে যে দূরত্বে দেখে সেই দূরত্বে দূরের বস্তুর ছবি একটা এখানে এনে দেয়, তখন সে যে পর্যন্ত দেখে এখান থেকে সে দেখে ফেলে। তাহলে এরকম একটা অবতল লেন্স চশমা হিসেবে ব্যবহার করতে হয় তাকে। ডাক্তার এটা ঠিক করে দেয় কার কত পাওয়ার। তাহলে বোঝা গেল যে অবতল লেন্সের হ্রস্ব দৃষ্টি যারা বই স্বাভাবিকভাবে দেখে না, একবারে চোখ লাগিয়ে দেখে, চোখে মানে যে মুখ চোখে বইয়ের সাথে লাগিয়ে দিচ্ছে এরকম কাছে থেকে দেখে, হ্যাঁ, আবার সে দূরে দেখে না, তার নিকটতম বিন্দুটা 25 সেন্টিমিটার কম হয়ে যায়, যার জন্যে সে চোখের কাছে বই নিয়ে আসে, একবারে ধরে। হ্যাঁ, আবার তার আরেকটা ত্রুটি হচ্ছে যে সে একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে দেখে না। তখন এই হ্রস্ব দৃষ্টি মানে কম, এই ধরনের ত্রুটিপূর্ণ চোখকে সারানো হয় অপসারী লেন্স দ্বারা। আচ্ছা, তোমরা বইয়ে পড়বা, আমি অনেক সব কথা লেখা যাচ্ছে না। এরপর এটা হচ্ছে একটা ত্রুটি। এবার 2 নম্বর ত্রুটি, এরা আবার 25 সেন্টিমিটারে দেখতে পায় না। একটা বইটাকে দূরে নিয়ে গেলে দেখে, খালি চোখে সে 25 সেন্টিমিটার দেখে না, একটু দূরে নিয়ে গেলে দেখে। কাছের বস্তুটা কি একটু দূরে নিয়ে যেতে হয়, কিন্তু সে অসীম দূরত্বে তার সমস্যা হয় না, অসীম দূরত্বে সে দেখে, চন্দ্র সূর্য সব কিছু দেখে।
কিন্তু কাছের বস্তুটা একটু দূরে নিয়ে যেতে হয়, হাতকে লম্বা করে দেখবা বইটাকে দূরে নিয়ে যাচ্ছে, তখন দিয়ে পড়ছে। তার মানে কি, তার নিকটতম বিন্দুটা, এই চোখের ত্রুটি হচ্ছে নিকটতম বিন্দুটা দূরে চলে যায়। বার্ধক্য আসলে, বয়স হলে সবারই হয় এটা। এটা তেমন ক্ষতিকারক বা বিপজ্জনক না, এই রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নয়, কারণ সে তো দূরে দেখতে পায়। হ্যাঁ, তো কি তার তার ত্রুটি হচ্ছে কি, সে কাছের বস্তু দেখে না, 25 সেন্টিমিটার দেখে না, তবে একটু দূরে নিয়ে গেলে দেখে। এই জন্য বই বা অন্য কিছু দেখলে সে একটু দূরে নিয়ে যায়, দেখে, কাছের থেকে দেখে না। তো এটা কি কারণ হয় এই ত্রুটিটা? এটার নাম হচ্ছে কি, একটা হলো হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি, দূরে দেখে, দীর্ঘ দূরত্বে দেখে, দীর্ঘ দৃষ্টি। এটা দূরবদ্ধ, আর একটা হচ্ছে বাংলায় বলে দূরবদ্ধ দৃষ্টি, তারপর আরেকটা নাম হচ্ছে দীর্ঘ দৃষ্টি, ইংরেজিতে বলে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, এই ত্রুটি সম্পূর্ণ চোখ কি করে, সে 25 সেন্টিমিটারে দেখে না, কিন্তু একটু দূরে নিয়ে গেলে সে দেখতে পারে। তা নিকটতম বিন্দুটা দূরে হয়ে গেছে, দূর চলে গেছে। তো মনে করো 25 সেন্টিমিটার বস্তু সে দেখছে না, এটা মনে করো 25 সেন্টিমিটার। তো এখান থেকে যদি আলো যায়, তো তার রেটিনার পিছনে প্রতিবিম্ব হয়, বাইরে, চোখের বাইরে, গোলকের বাইরে সে ইমেজটা তৈরি হয়। আচ্ছা, তাকে রেটিনায় পড়ে না, কিন্তু 25 সেন্টিমিটার থেকে দূরে মনে করে যে এন বিন্দু, হ্যাঁ, এখানে যদি আনা হয় বস্তুটাকে, তখন সে দেখে, তখন প্রতিবিম্বটা রেটিনার উপর পড়ে। দেখো, এন বিন্দুতে থেকে সে তখন তার প্রতিবিম্বটা রেটিনার উপর পড়ে, তখন সে দেখে, সে এন বিন্দুতে দেখে, কিন্তু ওই 25 সেন্টিমিটার দূরত্বে সে দেখে না। তাহলে আমাদের তার চোখের ত্রুটি সারাতে গেলে এই দূরের বস্তু এন বিন্দুটা তার নিকটতম বিন্দু দূরে চলে গেছে, এখন এটাকে তাকে 25 সেন্টিমিটারের মধ্যে আনতে হবে। হ্যাঁ, তার নিকটতম বিন্দুটা দূরে চলে গেছে, তাকে তার নিকটতম বিন্দুটা 25 সেন্টিমিটারের মধ্যে আনতে গেলে সে তার সুস্থ হয়ে যাবে চোখটা। তো যেটা একবার নষ্ট হয়ে যায় সেটা কি আর সুস্থ হয়? তখন কী করতে হয়, চশমা দিয়ে তাকে দেখানো হয়। চোখ কিন্তু যেটা খোদা প্রদত্ত নষ্ট হয়ে যায়, এটা কি আর ফিরে পাওয়া যায় না। তখন কী করতে হয়, বিকল্প হিসাবে একটা উত্তল লেন্স, চোখের চশমা হিসাবে উত্তল লেন্স, যার মাঝখান মোটা প্রান্তভাগ সরু, এরকম একটা উত্তল লেন্স ব্যবহার করতে হয়। তাহলে সে দূরের বস্তুটা দূরের বস্তুটাকে 25 সেন্টিমিটার দূরে এনে দেয়। এই লেন্সের কাজ হচ্ছে কি, দূরের বস্তুকে প্রতিবিম্ব এই 25 সেন্টিমিটারে এনে দেয়। অর্থাৎ এই 25 সেন্টিমিটারের কোনো বস্তুকে দূরের সে যেখানে দেখে ওখানে এনে দেয়। হ্যাঁ, 25 সেন্টিমিটারের কোনো বস্তু থাকে, যদি এখানে যদি একটা বস্তু থাকে, মনে করি এখানে ক লেখা আছে, সে 25 সেন্টিমিটার থেকে দেখছে না, কিন্তু এই কটাকে এই উত্তল লেন্সটা এখানে এনে দেয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 25 সেন্টিমিটারের কোনো বস্তুকে সে যেখান থেকে দেখে সেখানে এনে দেয়, তখন এখান থেকে সে দেখতে পায় রেটিনায় পরে। তাহলে দীর্ঘদৃষ্টি হচ্ছে ত্রুটি কি, সে কাছের জিনিস দেখে না, দূরের জিনিসে সমস্যা হয় না, সে দূরের সব কিছু দেখে কিন্তু কাছের জিনিস দেখে না।
তো তাকে ত্রুটি হিসাবে ত্রুটি সারানোর জন্য একটা চশমা ব্যবহার করা হয়, যার মধ্যে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, লেন্সের ক্ষমতা দেখো, একটা লেন্স কী পরিমাণ আলোকরশ্মি অপসারিত করতে পারে বা অভিসারিত করতে পারে সেটাকে তার ক্ষমতা বলা হয়। আচ্ছা, যেখানে আলোকরশ্মি যেখানে মিলিত হয় এটাকে ফোকাস দূরত্ব বলা হয়, তাই না? আর লেন্সের মাঝখানে একটা বিন্দু আছে, সেখান থেকে দূরত্বকে বলা হয়, ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আচ্ছা, ফোকাস দূরত্ব যত বেশি হবে ক্ষমতা তত কমে যাবে, লেন্সের ক্ষমতা কমে যাবে। ফোকাস দূরত্ব যত কম হবে লেন্সের ক্ষমতা তত বেড়ে যাবে। এর জন্য একটা সূত্র আছে, পি সমান 1/f। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এটা মিটারে হতে হবে। হ্যাঁ, তো ফোকাস দূরত্বটা যত বেশি হবে ক্ষমতা তত কমবে। ফোকাস দূরত্ব দেখো একটা বিপরীত অনুপাত, ফোকাস দূরত্ব যত বেশি হবে লেন্সের ক্ষমতা তত কমবে, আর ফোকাস দূরত্ব যত কম হবে লেন্সের ক্ষমতা তত বাড়বে। তাহলে ফোকাস দূরত্বটাকে মিটারে মাপা হয়, যেমন আর ফোকাস দূরত্ব কিসে মাপা হয়? মিটার। আর পাওয়ার ক্ষমতা একক হচ্ছে ডাইঅপ্টার। তো এখন আসো, কোনো লেন্সের ফোকাস দূরত্ব যদি 1 মিটার হয় তার ক্ষমতাকে 1 ডাইঅপ্টার বলা হয়। এফের মান যদি 1 হয় তাহলে পি সমান 1/1 সমান 1d, ডি মানে ডাইঅপ্টার। কোনো লেন্সের ফোকাস দূরত্ব যদি 1 মিটার হয় সেই লেন্সের ক্ষমতাকে 1 ডাইঅপ্টার বলা হয়। আচ্ছা, এখন আসো, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব প্লাস এই যে ফোকাস দূরত্ব ক্ষমতাকে প্লাস ধরা হয়, ধনাত্মক, হ্যাঁ, প্লাস পি, প্লাস ডায়োপ্টার। আর অবতল লেন্সের ফোকাস দূরত্বটা মাইনাস হয়। এই জন্য লেন্সের ক্ষমতা দুই রকম আছে, পাওয়ার দুই রকম আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, তো অবতল লেন্সের পাওয়ারকে বলা হয় মাইনাস, আর উত্তল লেন্সের পাওয়ারকে বলা হয় প্লাস। এখন তোমরা অঙ্ক আসলে পারবা তো, যে কোনো লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে তার ক্ষমতা কত, তাহলে সূত্র হচ্ছে পি সমান 1/f।